ফেসবুক খুলে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাই যে হার্ট অ্যাটাক হচ্ছে, এবং হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই, কোনো বয়স সীমা মেনটেন করছে না, তাই তো? তো এই হার্ট অ্যাটাকের আমরা রক্ষা করতে পারি একটু কিছু দৈনন্দিন জীবনের খাবার দাবার বা আমরা নিয়মিত কিছু বদঅভ্যাস চেঞ্জ করলে। প্রথমত আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের খাদ্যাভ্যাস ঠিক আছে কিনা, আর দৈনন্দিন জীবন থেকে যে খাবারগুলোকে আমরা বাদ দিতে পারি বা অ্যাভয়েড করতে পারি চাইলে, তাহলে সেই খাবারগুলোর সম্পর্কে আগে জানা যাক। প্রথমে বলি, চিনি আর লবণ এগুলো একদম খাওয়া যাবে না। যারা খাবার পাতে লবণ খাওয়ার অভ্যেস করেছেন, এটা আজ থেকে বন্ধ করুন। তা না হলে কিন্তু হার্ট অ্যাটাকের জন্য বা হার্ট ক্ষতি করার জন্য মানে ভীষণভাবে কার্যকরী এরা। তো চিনিও যেন সুগারের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা থাকে। হাই সুগার, হাই প্রেশার, লবণ, চিনি খুবই ক্ষতিকর। তারপরে ডুবো তেলে ভাজা যেসব খাবার, সন্ধে হলেই চপ, পকোড়া, সিঙ্গারা, বেগুনি এত কিছু খেতে ইচ্ছা করে, আরও বিভিন্ন রকমের স্পাইসি ফুড থেকে শুরু করে ফাস্ট ফুড, এই খাবারগুলোকে আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। ডুবো তেলে খাবার বাড়িতে বানিয়ে একবার বা দুবার খাওয়া যেতেই পারে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে একদমই না। কিন্তু বাইরে রাস্তায় যে ধরনের ডুবো তেলে খাবারগুলো হয় সেগুলো একদমই অ্যাভয়েড করা বা সেগুলো থেকে এড়িয়ে যাওয়াটাই সব থেকে বাঞ্ছনীয়। কোল্ড ড্রিঙ্কস কোনোভাবেই খাওয়া যাবে না, আজ থেকে বন্ধ করতে হবে কোল্ড ড্রিঙ্কস। এটা কিন্তু আমাদের হার্টের জন্য এবং শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর। আর একটা জিনিস, যেগুলো প্রসেস ফুড, যেগুলো যে খাবারগুলো একদম তৈরি থাকে, একটু গরম করেই খাওয়া যায়, সেই খাবারগুলোর থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর তার সাথে আছে, আমরা যেসব প্যাকেটজাত খাবারগুলো নিই, যে খাবারগুলোর আগে রিফাইন কথাটা লেখা আছে, সেই খাবারগুলো থেকে কিন্তু আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাহলে আমরা হার্ট অ্যাটাক থেকে নিজেদেরকে কিছুটা হলেও বাঁচাতে পারি। এই যে অত্যাধিক পরিমাণে রাত জাগা, নির্দিষ্ট টাইম মতো না খাওয়া, অনেকটা রাত করে খাওয়া, এগুলোর থেকেও মানে নিজেকে কন্ট্রোল করতে হবে। তাহলে দেখবে একটা সুস্থ সুন্দর জীবন আপনারাও পাবেন। থ্যাংক ইউ সবাইকে।